সদ্য লাগানো আম গাছের যদি মুকুল চলে আসে, বিশেষ করে কাটিমান, সে সমস্ত আম গাছের মুকুল এলে কী করতে হয় তার উপরে ছিল একটি ভিডিও। এবছর আমার যে আম গাছগুলো রয়েছে, মানে আমার ছাদ বাগানে, সে সমস্ত আম গাছের মধ্যে ছোট বড় সমস্ত আম গাছেই কিন্তু ঠিক এভাবে মুকুল এসেছিল। বর্তমানে সেই সমস্ত আম গাছের থেকে কিছু গুটি সেট হয়েছে, আবার কিছু আম গাছের গুটি সেট হয়নি, শুধু মুকুলগুলো পড়ে আছে। সেই সমস্ত আম গাছকে কী পরিচর্যা করতে হবে? যে সমস্ত ছোট গাছগুলোতে মুকুল এসেছিল তার মধ্যে বিশেষ করে কাটিমান জাতীয় আমের গাছ, মানে 12 মাসে মুকুল হয়ে যাওয়ার পর আম সেট হয়েছিল, সেট হয়ে যাওয়ার পর কিন্তু দেখুন আমি সেই মুকুলটিকে ভেঙে দিয়েছি। কেন ভেঙে দিয়েছি আর সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো যে সমস্ত আম গাছের মুকুল এসেছিল অথচ মুকুলের মধ্যে ফল নেই, সে সমস্ত ডালকে প্রথমে কি করতে হবে, ঠিক এভাবে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড। তবেই এই সমস্ত ভাঙা ডালের থেকে নতুন করে গ্রোথ আসবে, মানে নতুন করে ডাল বেরিয়ে আসবে এবং গাছগুলো অনেকটাই ঝাড় তৈরি হবে এবং সামনের সিজনে প্রচুর ফুল আসবে। এই সমস্ত গাছকে এখন কি পরিচর্যা করতে হবে? গাছগুলোতে এখন গ্রোথ নিতে হবে, গাছের শেকড়কে ভালো করতে হবে। তার জন্য নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবার 12-61-0। এই 12-61-0 কেন দিতে হবে সেটাই আপনাদের সামনে এবার আমি তুলে ধরব। এই সমস্ত গাছের থেকে গ্রোথ নিতে গেলে এই মুহূর্তে আমাদেরকে 3টি পরিচর্যা করতে হবে। একটি হচ্ছে গাছের মধ্যে, মানে গাছের মিডিয়াতে এখন দিয়ে দিতে হবে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল যদি 99 হয় তাহলে দেবেন 1 গ্রাম 1 লিটার জলে, এবং যদি 98 হয় তাহলে দেবেন 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছগুলোতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার ঠিক 10 দিন পর আপনারা গাছগুলোতে দেবেন একটি তরল খাবার, সেটা হচ্ছে এনপিকে 12-61-0। যেহেতু এই গাছগুলো থেকে এই মুহূর্তে আর মুকুল আসবে না, আবার 12 মাসি গাছে চলে আসবে, তার জন্যই পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা গাছগুলোতে এই মুহূর্তে দেব না। আমরা দেব হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবার, সেটাই হচ্ছে 12-61-0। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের মিডিয়াতে দিয়ে দেবেন। এছাড়া দিতে হবে ঠিক তার 10 দিন পরে আরেকটি খাবার, সেটা হচ্ছে 13-40-13। মানে এ সময়ে আমরা যে সমস্ত খাবারই দেব আম গাছগুলোতে, সে সমস্ত আম গাছগুলোতে দিতে হবে ফসফরাস এবং নাইট্রোজেন যুক্ত খাবার। তবেই কিন্তু গাছগুলো নতুন নতুন শাখা আসবে এবং তার থেকে সামনের সিজনে প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে। আমি যে 13-40-13 খাবারের কথা বললাম সেটা কিন্তু আপনারা বিশেষ করে 12 মাসি যে সমস্ত আম গাছ, মানে কাটিমন জাতীয় যে সমস্ত আম গাছ বা অল টাইম জাতীয় যে সমস্ত গাছ, সে সমস্ত গাছে কিন্তু সেই খাবার চাষ করতে যাবেন না। কারণ চাষ করলেই সে সমস্ত গাছের থেকে কিন্তু আবার বোল চলে আসবে বা মুকুল চলে আসবে গাছে, কিন্তু সেই সমস্ত মুকুল এই সময় টিকবে না। কারণ বর্ষার আগ মুহূর্তে 12 মাসি আম গাছের যে মুকুলগুলো আসে তার থেকে কিন্তু ফল পাওয়া যায় না। সুতরাং ফল নিতে গেলে, মানে বিশেষ করে 12 মাসি আম গাছগুলোর থেকে ফল নিতে গেলে আমাদেরকে দিতে হবে ঠিক বর্ষার পরে পরে সেই সমস্ত খাবার, বা সেই সমস্ত খাবারের মধ্যে আমরা আরও একটি খাবার যোগ করতে পারবো, সেটা হচ্ছে 0-52-34। অনেকেই হয়তো বলবেন যে আপনি আম গাছের জন্য সমস্ত খাবারই রাসায়নিক কেন ব্যবহার করছেন? তার কারণ হচ্ছে রাসায়নিক খাবার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোতে যেহেতু এই মুহূর্তে আমরা জৈব যে মিশ্র খাবার দেই সেটা যেমন দিতে পারছি না, তার কারণ হচ্ছে
এ সময় বৃষ্টি হতে শুরু করেছে এবং যে সমস্ত আম গাছে এখনও গুটিগুলি ঠিক বড় হয়নি সে সমস্ত গাছে কিন্তু সেই খাবার বা জৈব মিশ্র খাবার কিন্তু চাষ করা যাবে না, যার জন্য এমনই খাবার দিতে হবে গাছ পুষ্টি পাবে অথচ সামান্য পরিমাণে, আর তার জন্যই দিতে হবে রাসায়নিক খাবার। এছাড়া প্রতি মাসে আপনাদের কিন্তু একটি খাবার দিতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এই 3টি খাবার কিন্তু আপনাদের গাছগুলোতে দিয়ে যেতেই হবে। আর গাছে যখনই নতুন পাতা চলে আসবে তখনই কিন্তু গাছের মধ্যে বিভিন্ন পোকামাকড় উপদ্রব বেড়ে যাবে। বিশেষ করে এই মুহূর্তে ম্যাঙ্গো উইভিল নামক একটি পোকা, সঙ্গে এক ধরনের একটি পোকা এবার দেখা যাচ্ছে যারা পাতার রসকে চুষে খেয়ে পাতাকে ঝাঁঝরা করে দিচ্ছে, মানে পাতার যে শিরা উপশিরা সে সমস্ত কিন্তু ভেসে উঠছে। এর জন্য দিতে হবে একটি কীটনাশক, এবং এই কীটনাশক দিয়ে দেওয়ার ফলে পোকারা যেমন যাবে ঠিক তেমনই ডোজ অতিরিক্ত হয়ে গেলে ঠিক এভাবে কিন্তু কচি পাতা পুড়ে ঝলসে যাবে। তার জন্যই দিয়ে দিতে হবে ডোজ অনুযায়ী, সেটা হচ্ছে প্রোফেক্স সুপার। এই যে ম্যাঙ্গো উইভিল বলুন, জাপ পোকা বলুন, মাইটস বলুন, এদের হাত থেকে কিন্তু একমাত্র বাঁচাতে পারে প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপারের ডোজ একটু বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখুন এই যে পাতাটি পুড়ে গেছে। তার জন্য আপনাদেরকে দিতে হবে এমনই কীটনাশক যার ডোজ হবে অনেকটাই কম, কিন্তু দিতে হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত পোকাগুলো এবার কিন্তু ছাদ বাগানকে নষ্ট করে দিচ্ছে, শুধু আম গাছের ক্ষেত্রে না, সমস্ত গাছের ক্ষেত্রে। এছাড়া দিয়ে যেতে হবে এই যে দেখুন গাছের পাতার মধ্যে যে সমস্ত স্পটগুলো তৈরি হয়েছে, এই সমস্ত স্পটগুলোর থেকে গাছকে রক্ষা করতে দিতে হবে ফাঙ্গিসাইড, এবং ফাঙ্গিসাইড হিসেবে এই সমস্ত গাছকে দিয়ে দিতে হবে এখন একটি মাত্র ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। কারণ এ সময় আম গাছের যে রোগগুলো দেখা যায়, বিশেষ করে অ্যানথ্রাকনোস, গামোসিস, এই জাতীয় রোগ যেন গাছে ধরতে না পারে, লাগতে না পারে, তার জন্য দিয়ে দিতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। আর এই সবটুকু পরিচর্যা যদি আপনারা আপনাদের গাছের পরিচর্যা করে নিতে পারেন বা আপনারা যদি গাছগুলোকে দিয়ে যেতে পারেন, আশা করব সামনের সিজনে আপনাদের আম গাছগুলো থেকে ঠিক এভাবেই আমের গুটি সেট হবে এবং তার থেকে ফল আসবে। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।